সব তো দাম বেড়ে গেল, পেট্রোলের দাম বাড়লো, অকটেন, ডিজেল, কেরোসিন সব বাড়লো না। আমরা তো আগে জানতাম না, অফলাইনে আমরা তো এটা দেখলাম। তার মানে কী দাঁড়ালোটা কি? তার মানে বোঝা যাচ্ছে যে এই সংকটটা দিন দিন প্রকট হবে। এইটা মানে এই তেলের দাম বাড়ানোর মাধ্যমে সরকারও কি এটা অ্যাড্রেস করে নিল যে আসলে যেইভাবে এতদিন চেষ্টা চালানো হচ্ছিল সেটা ব্যর্থ হলো? দিস ইজ অ্যান অ্যাকনোলেজমেন্ট যে আসলে এটা ক্রাইসিস ছিল। দেখেন ডিজেলের দাম যে বাড়লো না, এটা কিন্তু মারাত্মক হয়ে যাবে। কারণ এই যে ডিজেলের সাথে কিন্তু সেচের সম্পর্ক আছে, তাই না? এবং আমাদের এই পরবর্তী হারভেস্টগুলি কী হবে আমরা বুঝতে পারি। সংকট কিন্তু নানাভাবে চেপে উঠতেছে। যেমন ধরেন একটা হচ্ছে যে রেমিটেন্স, এই যে আপনার যদি এই ওয়ার যদি মানে না থামে তাহলে রেমিটেন্সে এটা চাপ পড়বে। আচ্ছা, 2 নম্বর কথা হচ্ছে এইগুলির বিপরীতে তো ইনভেস্টমেন্ট নাই, নতুন ইনভেস্টমেন্ট তো নাই। আমাকে তো এখন নানা জনে নানা ইনফরমেশন দেয়। আপনার শেখ হাসিনার আমলে যে 100টা ইকোনমিক জোন হয়েছিল না, ইকোনমিক জোনগুলি সব স্থবির হয়ে আছে, কোনো ইনভেস্টমেন্ট নাই। একটা ইকোনমিক জোনের যে অন্তর্বর্তীকালীন সরকারই বলছিল যে এগুলো অপ্রয়োজনীয়, 10টা থাকলেই যথেষ্ট আর কি। উনি তো অনেক কথাই বলেন, উনি প্রয়োজনটাকে বলছেন অপ্রয়োজন, অপ্রয়োজনটাকে বলছেন অপ্রয়োজন। বিডার চেয়ারম্যান যিনি এখনো দায়িত্বে আছেন তার কথা, উনি তো একই কথা, ওই একই তো কথা। বিডার চেয়ারম্যান আর ওনার মধ্যে পার্থক্য কী? হ্যাঁ, এইসব লোকরা হায়ার করে আয় না, মানে কি বলবো আর। যাই হোক, এই সবটা মিলে ইনভেস্টমেন্ট নাই, অথচ এরকম